এটা নি জিকির, এটা জিকির নি কেন? জিকির কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর হাবিব কালিমাতানে সাকিলাতানে আলাল লিসান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে আলাল মিজান। কই দুইটা শব্দ আছে হাদিস শরীফ, কিতাবুল বুখারী বাবুস সালাহ বাবুল আসকার। বুখারী শরীফের কিতাবুস সালাত বাবুল আসকারের হাদিস। আল্লাহর হাবিব কিতা কয়? কই দুইটা শব্দ আছে জালকার মুসলমান, কইতে খুব সোজা, কইতে কিতা কথা কইয়েন। মোটামুটি যারা বইছেন একটু কথা কইয়েন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। ঠিক নি? আল্লাহ কয়জন? ওমা কথা কয় না তো। ও তাগো দেশে মনে আল্লাহ বহু আছে, কেন আছে না কেন? না আঙ্গ দেশে আল্লাহ একটাই, আপনার দেশে কয়টা? একটু আসতে কোন কয়জন? নবী কয়জন? আরে নবী তো মোটামুটি 1,26,000 মতন, 2,36,000, হেডি বাদ দেন না, কারণ এখানে তো দাম নাই, বেল নেই। বেল নেই কি কারণে? যখন আল্লাহর হাবিব আইয়া লাইছে তখন কি আর তাকে বেল আসেনি? কতক্ষণ তাকে বেল আছে? আল্লাহর হাবিব কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী রে, আমার পরে আর নবী নাই। কিছু কিছু আবার আছে ওই কাদিয়ানি হারামজাদারা, এই শালারা কয় নবীর পরেও নবী আছে। তো বলে হুজুর গালি দিলেন যে, আরে হাতেরা গালি দিত আল্লাহ কয়, কিতা কয়? ওই কে কয় উতুল্লিম বাদা জালিকা জানিব। আরে নবীর বিরুদ্ধে যারা কয়, নবীর নবুয়তের বিরুদ্ধে যারা কয়, তারা জারুগা ফলা। কি ফলা? ওই কি ফলা? কথা কেন? কি ফলা? জারুগা ফলা। এটা কোরআন শরীফ সূরা তালাকের আয়াত। এখন এই আয়াতজন না দিলেছে, কিছু কিছু কাফিরকার মাথা খারাপ, কিতের নবী আঙ্গরে যার গফলা বলে। এবার কয় তো এবার বেকারি মিলি কইল, বেকে তো যার গফলা না, একটা দুইটা যদি হেরাই কইতো যে আসলে কেডা, তাইলে না ভালো হইতো। ঠিক আছে, অলিদ ইবনে মুগিরা তুই যার গফলা, তুই কি দা কথা? অলিদ ইবনে মুগিরা তুই কি? এখন সবাই তো জানে নবী আল আমিন। নবী কিও? ওই নবীর কি নাম? নবীর এক কি নাম? হাদিসে পাকের বর্ণনা এসেছে আল্লাহর হাবিবের 60,000 নাম আছে। কয় হাজার? আরো আছে। হ্যাঁ, 60,000 যেই না মনে করছে হুজুর, মনে হয় জালগাঁও একটা দুর্ভিক্ষ লাগি গেছে, এক সপ্তাহ বাদ নাই, সব আটা যাও খাই রয়েছে। কেন এ মুরব্বী আপনাকে হাতা কবার শোনা যাইব, কারণ ওলাই নিয়ে জোয়ানে মিশে কথা এই গ্রাম কিন্তু দুর্ভিক্ষ আসেনি কেন? নাই। অভাবী লোক বাংলাদেশে খুব কমে আছে, কারণ আমাদের ম্যাডামে আমাদেরকে ধনী বানাই গেছে ডিজিটাল। তো ডিজিটাল দেশ আর গরিব কোনতে আইয়ে? আমরা মধ্যম আয়ের দেশ, আলু 60 থেকে 40 টিয়াতে 80 এনে হয়েছে এই মাত্র। কেন হুঁদে সাল নাই, হেতে ফ্যান হিন্দি করে। এই সাল নাই হুন তো ফ্যান লাগাইলে জ্বলবো না থাকবো? বোঝেন নাই? সামরা উড়ি গেছে, ফ্যান হিললে থাকবো নি? হেদের দরকার বাটিক লুঙ্গি, মোটামুটি একটু শান্তি হইব। ভাত খাইতে বাদ হয় না, ডিজিটাল আল্লাহ দেখ আমিন কন। কোন কথা লুকে গেছিলাম, নবী 4,500 নাম আছে। কয় হাজার? এই 4,500 নামের মধ্যে বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে এসেছে ইয়াকুলুল কাফিরুনা ওয়াল মুশরিকুনা আল আমিন ক্বাবলান নুবুওয়াতে বিকবলা জিআতে রুহুল আমিন। আল্লাহর নবী এমন নবী রে, যে নবী রে সবাই আল আমিন কইতো রে। সুবহানাল্লাহ। কোন সময় আল আমিন কইতো জানোলি? যেই সময় নবী অতি পাইছে না, নবী কিন্তু জন্মের আগেই নবী, এইটা বিশ্বাস রাখতে হইব, আকীদা সাফ করতে হইব। শোনেন, অনুগুজিরে কয় 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। আচ্ছা যাক, একটা মুরব্বী মানুষজন কইছে বলে কইয়ালাইতে, অথবা মাথা ঠিক নেই, কোনো কারণে একটা সমস্যা হয়ে গেছে আর কি, টেনশন থাকে তো, বেরিয়েতে যেই জ্বালা। ইটা এমন এক জিনিস, ইটা এমন এক প্রাণী, ইটারে কোনো জেলও আটকান যায় না হুজুর। কেন? ইটারে কোনো ধরনের মাইরও ধরে না, এই মারি ধরি সাজছেন, মোটামুটি বেহুশ হয়ে গেছে ধরেন, এই হুঁশটা দিয়ে মাথার তেল হানি দিলি, তুই আর গাত ধরিস, ঠিক নি? এই একটু আগে না কন্যা এসে কথার লাই, এই কন্যা নি খাইয়ার পরে আবার যেই সেই। তো
এখন হুজুর অত ডরের মধ্যে আছে, কোন জ্বালায় কোন দিক কোন বিপদে, একটু বেশ কমইলে আবার রাইতে ঘর জায়গা নাই, অথবা শীতকালের দিন ঘর জায়গা আছে বিছানো জায়গা নাই, একা একা শীত না, মোটামুটি 2-3 জন হইলে না একটু গরম। তো যেটা আমরা করে কই দিয়েছি হুজুরের হয়তো মাথা ঠিক আছে না, কইয়া লাইছে আর কি। আল্লাহর হাবিব কিন্তু আলমে আরো হয় নবী, এটা আপনি জানেননি? আচ্ছা শোনেন, আরো একটু গভীরে যাই, আমার বিষয় এটা না, কিন্তু কিতা কইতাম মানুষ নে কার কাছে কই, আপনি আমি সবাই জানি আল্লাহ জিজ্ঞায় আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞেস করে দালগর মুসলমান রে, আমি আল্লাহ কি তোকে রব নি? সবাই কইল কলু বালা, হ্যাঁ হ্যাঁ আমনে আমগো রব। আচ্ছা আমি জানতাম চাই সবাই যে কইছে আমনে রব, তাইলে ওই ফ্যাট দেয়া যায়, ফিট দেয়া যায়, বুকও দেয়া যায়, আবার মাথাও আসতে 10টা। আয় হায় হেতে রে খোদা কইনা আছে না নাই? সবাই কথা কয় না, আসেনি আসেনি? এর বেজ্জিতে ধর্ম হুজুর হেতারা নিয়ে আবার রাগ হয়। আচ্ছা শোনেন, আমরা তো আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা না আপনারা? আল্লাহর বান্দা হই, আল্লাহর বান্দার কত ইজ্জত চান, কি সুন্দর এইভাবে দেহ ডাকি রাখছে। তাইলে আল্লাহর বান্দা যদি এত সুন্দর, তাইলে আল্লাহ কত সুন্দর। কয় ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুজ জামাল, ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ সুন্দর। আল্লাহ কি? আল্লাহ সুন্দর না কালা? আল্লাহর মতো সুন্দর আর আসেনি? এটা তো দেখছেন না, দেখলে কইতে হারবেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসি। এখন আল্লাহর বান্দা যদি এত সুন্দরের দেহ ডাকে, তার মানে আল্লাহ তাআলাও কুদরতি দেহটাকে তিনি তো তার কুদরতি পোশাক দ্বারা আবৃত করে রেখেছেন। কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে এমনও ধর্ম আছে, ধর্মের বান্দারা দেহ ডাকে ঠিক, ধর্মের খোদারে ফ্যাট দেয়া যায় বুকের মধ্যে, এইভাবে আল্লাহ মাফ করক মহিলাদের স্তন, এই স্তনের এই জায়গাটা দেখা যায়। আয় হায় রে, আমি তা করে জিজ্ঞেস করি এরে এরুম বেজ্জুইতা ধর্ম কেমনে রে পালন করস? তোগো খোদা এত বেজ্জুইতা, খোদার নাইয়াও দেয়া যায়, খোদার বুকের স্তনও দেখা যায়। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? ওই কথা কোন ঠিক নি? মন্দিরও আছে না মূর্তি? হেতি বেডির ফ্যাটও দেয়া যায়, স্তনও দেখা যায়, এটা বলে আবার খোদাও। আচ্ছা খোদা যদি ল্যাংডা হয় তাহলে বান্দার খবর কি? এ কথা কয় না তো আর। আল্লাহ হেদায়েত দেখ, আমিন কর, আরো জোরে বলেন আমিন। তো কেন কইতেছিলাম, আল্লাহর হাবিবের 4000 4500 নামের মধ্যে আল্লাহর হাবিবের এক নাম আল আমিন। কি নাম? জন্মেরও আগে ওই যে কথা হারাই গেছিলাম, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, সবাই তো কইল যে হ্যাঁ ঠিক আছে আমনে আমগো রব। কিন্তু রব কইবার পরে দুনিয়ায় আসি, সবাই তো মুসলমান না। সারা পৃথিবীতে মানুষ আছে প্রায় 600 কোটি, তার মধ্যে মাত্র 150 কোটি কিংবা 160 70 80 90 কোটি হইল মুসলমান, আর বাকি সব হইল 3 খোদা 4 খোদা 6 খোদা, গাছরে খোদা মানে, মাছরে খোদা মানে, আপনার আকাশের চাঁদরে চন্দ্ররে সূর্যরে খোদা মানে, কেউ আছে গরুরেও খোদা মানে সেজদা দেয়, আবার কেউ আছে বড় একটা মোটা গাছ দেখলে ইডারেও সেজদা দেয়। আছে না নাই? ওই কথা কেন আসেনি? আসেনি? তো এখন সবাই না কইলো যে হ্যাঁ ঠিক আছে আমনে আমাদের রব, তাহলে এনওয়াই ভিন্ন হয়ে গেল যে, তার মানে এটার ব্যাখ্যা আল্লামা ইবনু কাসির হাফিজুল হাদিস এবং হাফিজুল কোরআন, যিনি হানাফি মাযহাবের বড় একজন আলেম ছিলেন, 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। হাফিজ ইবনু কাসির 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি ব্যাখ্যা করেছে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা জানে এই সবাই যে বলছে আপনি আমাদের রব,
কার কথা সত্য কার কথা মিথ্যা এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? এখান থেকে কে নবী হবে, এখান থেকে কে ওলি হবে, এখান থেকে কে পীর হবে, এখান থেকে কে মাস্টার হবে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে ব্যারিস্টার হবে, কে মুসলমান হবে, কে হিন্দু হবে, কে বৌদ্ধ হবে, কে খ্রিস্টান হবে, সব কিছু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ আলিমুল গায়েব। এখানে বেজাল আছে, অনেক হুজুরে আজকে আমারে গাইল লাইব। আল্লাহ যদি আলিমুল গায়েব হয়, গায়েবের মালিক হয়, কথা ঠিক নি? গায়েবের মালিক কেডা? গায়েব বুঝুননি? যেই জিনিসটা এখন প্রেজেন্ট নাই, দ্যাট ইজ নন প্রেজেন্ট। যেই জিনিসটা এখানে কেউ জানে না, কেউ দেখে না, ধরতে পারে না, ধরা ছোঁয়ার বাইরে, এটার নাম গায়েব। এটার নাম কি? আচ্ছা, আল্লাহর যেই গুণ, এটা বান্দার গুণ হোক খাড়েনি, বুঝেন নাই মনে হয়? আল্লাহও যদি এলেমে গায়েবের মালিক হয়, কোন মানুষও যদি এলমে গায়েবের মালিক হয়, স্রষ্টার কোন গুণ সৃষ্টির মাঝে আসা শিরিক, বুঝেন নাই মনে হয়? স্রষ্টার কোন গুণ সৃষ্টির মাঝে দাবি করা শিরক। আমাদের দেশে অনেক হুজুররা বলে আল্লাহর হাবিব এলমে গায়েবের মালিক, এটা কুফর, এটা কুফর, এটা কুফর। রসুল ইলমে গায়েবের মালিক নয়, রসুল ইলমে মারেফাত, ইলমে লুদুনির মালিক। আল্লাহর হাবিবকে আল্লাহ যা জানাইছে এতটুক তিনি জানে, তবে এই অর্থে উম্মত সেটা যেহেতু জানে না, সেই হিসেবে তিনি সুপারম্যান। তিনি কি? তিনি কি? তবে তিনি আল্লাহর বাইরে আলাদা কোনো ইলমের মালিক নন। আল্লাহ তাআলা বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী হে, আপনি বলে দেন আমি নিজ থেকে কিছুই বলি না, নিজ থেকে কিছু বলার ক্ষমতা আমার। আমাকে যা বলে দেওয়া হয়, আমাকে যা শিখিয়ে দেওয়া হয়, আমাকে যা ওহী করা হয়, আমাকে যা এরসাল করা হয়, আমার এই রুহের মধ্যে আল্লাহ যা ঢেলে দেন, আমি আমার জবানে আমার উম্মতকে তা শিখায়া দেই। কেন সুবহানাল্লাহ। নবী ইলমে গায়েবের মালিক নন, ইলমে গায়েবের মালিক আল্লাহ। তবে ইলমে গায়েব নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। ইলমে গায়েব নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। যতটুক শিখিয়েছেন ততটুক তিনি জানেন, যতটুক তানাকে শিক্ষা দেওয়া হয় নাই ততটুক তিনি জানেন না। তথাপিও ওনাকে অনেক কিছু জানানো হয়েছে, উনি সব কথা উম্মতকে বলেন নাই। কথা পরিষ্কার না? বেজাল আছে? এবার হেতারা গাল্লে হেতে আরে সুন্নি কক আর ওহাবি কক আর কি অসুবিধা আসেনি? সুন্নি ওহাবি এই পরিচয় তো পরিচয় না। আল্লাহ জিজ্ঞেব এরে মার রব্বুকা অমা দিনুকা অমান হাজার রাজুল, ঠিক নি? জিজ্ঞেবনি কেন? মানহুয়া সুন্নতি অমানহুয়া ওহাবি, মানহুয়া আটরসি, মানহুয়া চন্দ্রফুরি, ডাইলফুরি, আলুফুরি, হেপসাফুরি, খেপসাফুরি। কোনটা জিজ্ঞেবনি কেন? কোনো ফুরি টুরি আল্লাহ জিজ্ঞেব নাই। যে তিনটা জিজ্ঞেব, এই তিনটার প্রস্তুতি লইতে হলে সারে নাহানু মুসলিমুনা ফিল বাংলাদেশ, আমরা বাংলাদেশের মুসলমান। এর চেয়ে বড় পরিচয় আর কিছু আসেনি? এই কথা এর চেয়ে বড় পরিচয় কিছু আছে? তো যাক, সময় রয়েছে আর 7 মিনিট। তো আমি তো আমার কথা যাই কইছি, আপনারা শুনছেন। শোনেন, আপনারা আইসেন যারা, তারা ভাগ্যবান। কারণ শুরুতে আপনারা আল্লাহ জিকির করিয়ে এলেছেন, কইছেন কি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে কন আলহামদুলিল্লাহ, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। যে কইছেন, জানেননি কত বড় জিকিরটা আপনি করলেন, কত বড় সবটা আপনি কামাইলেন। আলহামদুলিল্লাহ এমন এক শব্দের নাম রে বাবা, কোরআনে কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা,
যদিও বাকারাকে প্রথম সূরা বলা হয়, তথাপিও কোরআনের সিরিয়ালে প্রথম সূরা সূরা ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়, যাকে মুকাদ্দামাতুল কোরআন বলা হয়, যাকে ফাতিহাতুল কিতাব বলা হয়, যাকে ফাতিহাতুল কোরআন বলা হয়, যাকে শুরুউল কোরআন বলা হয়, যাকে মুফাতাহা